তারেক রহমান সাহেব যদি দিনক্ষণ দিয়ে বাংলাদেশে আসেন তাহলে ঢাকা শহরে ২-৩ দিন অচল থাকবে। তারেক রহমান সাহেব হ্যামিলিয়নের বাসিওয়ালাকেও ছাড়িয়ে গিয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের নেলসন ম্যান্ডেলার ভূমিকায় রয়েছেন। নেলসন ম্যান্ডেলা যেরকম দীর্ঘদিন যাবৎ কারাগারে থেকে বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা যেরকম আফ্রিকার নেতৃত্ব দিয়েছেন, আফ্রিকার মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, একটা আন্দোলনের সফলতা এনেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও অন্যায়ভাবে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। 11 সময় তাকে শারীরিকভাবে খুবই অন্যায়ভাবে টর্চার করা হয়েছিল। চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন। লন্ডনে থেকেও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বাংলাদেশের আপামর মানুষের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রতি আস্থা রেখে রাজপথে নেমে এসেছিলেন। সেটার পরিপ্রেক্ষিতে স্বৈরাচার হাসিনার বিদায় হয়েছে। এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশে আসার জন্য যে চেষ্টা করতেছেন, তার নিজ মাতৃভূমি বাংলাদেশ। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে আসে, বাংলাদেশে আসার পরে এটা একটা মানে আপনি বলতে পারেন যে আমরা যেটা সচরাচর দেখেছি, মানুষ কথায় কথায় বলে যে হ্যামিলিয়নের বাসিওয়ালা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব হ্যামিলিয়নের বাসিওয়ালাকেও ছাড়িয়ে গিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি দিনক্ষণ দিয়ে বাংলাদেশে আসেন তাহলে ঢাকা শহরে ২-৩ দিন অচল থাকবে। অচল থাকবে মানে ঢাকা শহরের রাস্তায় ঘাটে, অলিতে গলিতে, পাড়া মহল্লায় লোকে লোকারণ্য হয়ে যাবে। সারা বাংলাদেশের মানুষ ঢাকা শহরমুখী হয়ে যাবে। এই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এখন পর্যন্ত ডেট দেন নাই যে কবে আসবেন। তাহলে মানুষ অনেক আকারে, বেশি আকারে প্রস্তুতি নেবে। হয়তোবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ১ দিন ২ দিন আগে হুট করে বলল বা হুট করে চলে আসলো বা এক্সওয়াইজেড যে কোনো কিছু একটা হতে পারে। বাংলাদেশের মানুষের কাছে প্রত্যাশা এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসুক। বাংলাদেশে এসে বাংলাদেশের সাধারণ মানুষরা তাকে যে পরিমাণ ভালোবাসে, সেই ভালোবাসাটা সামনে থেকে প্রকাশ ঘটাক। এটাই হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা।